এই যে শোনেন, আপনাকে বলতেছি প্রেডিকেশন একটু বুঝে বলি ব্যাপারটা। হ্যাঁ, সারাদিন ধরে এত কথা শুনতেছি যে ফিফা রিগ করছে, আম্পায়ার চিট করছে, রেফারি তাদেরকে জিতা দিছে। তো এইসব শুনতে শুনতে মনে হলো আগে নিজে একটু বুঝলাম ব্যাপারটা, নিজে একটু জ্ঞান অর্জন করলাম, এরপর ভাবলাম একটু আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি। মানে কী নিয়ে আপত্তি? প্রথম পেনাল্টি নিয়েও নিশ্চয়ই আপত্তি, কারণ মেসিকে পেনাল্টি দেওয়া হয়েছে, বাট সে মিস করছে বলে মাই গড, মানে থ্যাঙ্কস গড যে সেটা মিস করছে, এই কারণে ওই আলাপটা নাই। নাহলে ওটা নিয়ে অনেক কথা হতো, কিন্তু ওটা যে পেনাল্টি ছিল সেটা নিয়ে ন্যূনতম যদি সন্দেহ থাকে প্লিজ গিয়ে খালি রিপ্লেটা দেখবেন, যে কিভাবে তাকে জার্সি টেনে ধরা হয়েছে এবং বুটের ওপর পাড়া দেওয়া হয়েছে, যে দুইটাই ভয়ঙ্কর অফেন্স এবং ফাউল, এটা চোখ বন্ধ করে নিশ্চিতভাবে, এবং রেফারি অনস্পট ফাউল দিয়ে দিছে। সো এই আলোচনা শেষ। যেটা বড় আলোচনা, মিশরের গোলটা বাতিল, তাই তো 59 মিনিটে। প্রথমত দ্যাট ওয়াজ এ স্টানিং গোল, মানে আমি রীতিমতো আমি নিজেই ওয়াও হয়ে গেছিলাম গোলটা দেখার পরে। কিন্তু এখন ভিএআর কেন গোলটা বাতিল করলো? এক্ষেত্রে নিয়মটা কি শোনেন। ক্রিকেটে যেরকম, সহজ করে বলি বুঝতে সুবিধা হবে, যখন এখন দেখবেন এখন নিয়মই করছে T20 ওয়ানডেতে বোলাররা যখনই বল করে প্রত্যেকটা বল থার্ড আম্পায়ার বাই ডিফল্ট তাদের ওভারস্টেপিংটা দেখে যে সেটা নোবল হয়েছে কিনা। যদি সেটা পায় তখন কিন্তু অনফিল্ড আম্পায়ারকে বলে এটা নোবল, একটা সিগন্যাল বেজে ওঠে এবং আম্পায়ার নোবল দেয়। ফুটবলে প্রত্যেকটা গোলের ক্ষেত্রে বাই ডিফল্ট এভাবে চেক করা হয় যে এই গোলটার ওই বিল্ড আপ প্লে, অর্থাৎ গোলটা নিয়ে গোল করা পর্যন্ত যতক্ষণ ওই যাদের পায়ে বল ছিল তারা এই পুরো সময়টার মধ্যে, গোলের সময়টার মধ্যে কোনো ফাউল, অফসাইড বা হ্যান্ডবল হয়েছে কিনা সেটা ভিএআর বাই ডিফল্ট চেক করে, এবং চেক করে যদি কিছু পায় সন্দেহজনক কিছু, তখন তারা রেফারিকে ইনফর্ম করে যে ইউ শুড টেক আ লুক, এবং রেফারি যদি মনে করে যে হ্যাঁ আমি এটা তাহলে দেখবো, তখন সে মনিটরে গিয়ে দেখে। এই ক্ষেত্রেও পার্টিকুলারলি এই ঘটনার ক্ষেত্রে 59 মিনিটে এই ঘটনাটাই ঘটছে। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা যায়, দারুণ একটা গোল দিছে মোসালার পাস থেকে জিকোর গোল, কিন্তু তার ঠিক আগে তারা যে বলটা পাইছে সেটা ফাউল করেই পাইছে। অর্থাৎ মার্টিনেসকে ওই জায়গাটায় পায়ের ওপর পাড়া দিয়ে জার্সি ধরে তারা ফাউলের মতো যথেষ্ট এভিডেন্স ছিল ভিআরের কাছে, সেটা রেফারি দেখেও বুঝছে যে হ্যাঁ ইটস আ ফাউল, এবং সে কারণেই এটাকে ফাউল করা হয়েছে এবং গোলটা বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন আছে না যে এত পরে কেন তাহলে বাতিল করলো, কেন অনফিল্ড রেফারি দেখে কিছু বললো না তারপরে দেখলো? ভাই, ভিআরের নিয়মে কোথাও বলা নাই যে আপনাকে এই 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে এই সিদ্ধান্তটা দিতে হবে, অথবা এই পুরো মাঠের ওই কর্নার থেকে এই কর্নারে আসলে যদি গোল হয় সেটা আপনি আর বাতিল করতে পারবেন না। নিয়মটা হচ্ছে যদি কোনো পার্টিকুলার টিম এর কাছে বল থাকে এবং এ টিম পুরোটা সময় নিয়ে গিয়ে গোলটা দেয়, কিন্তু সেই বলটা নেওয়ার সময় যদি তারা ফাউল করে নেয় এবং ওই গোল হওয়ার পরেও ভিআর সেটা গোলটা বাতিল করে দিতে পারে, এক্ষেত্রে ঠিক সেইটাই ঘটা হয়েছে, হুইচ ইজ ভেরি মাচ অন দ্য প্রোটোকল অন দ্য রুল বুক অফ ভিএআর। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আর্জেন্টিনার ক্ষেত্রে, তাহলে কেন একই ঘটনায় গোলটা বাতিল করা হলো না? একদম সিমিলার কেস। এক্ষেত্রে ধরেন মোসালা পড়ে গেল, আলভারেজ তাকে ফাউল করলো, ওই বুটেরই খোঁচা লাগলো, এবং আর্জেন্টিনা সেটাকে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল করে দিল। মিশর এই ক্ষেত্রে আপত্তি জানালো, দেন ভিএআর এক্ষেত্রে রেফারির সাথে কথা বলছে, কিন্তু যথেষ্ট এভিডেন্স তারা ফাউলের মতো পায় নাই। কীরকম পায় নাই? দুইটা ঘটনার একটা বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে আর্জেন্টিনার যখন গোলটা বাতিল করা হয় এবং মোসালা যখন মোসালাকে যখন ফাউলটা যেটা দাবি করা হচ্ছে, এক্ষেত্রে মোসালা ছিলেন ডি বক্সের ভেতরে, আর আর্জেন্টিনার যে ফাউলটা হয়েছিল যেটার জন্য মিশরের গোল বাতিল হয়েছিল, সেটা ছিল ডি বক্সের বাইরে। সো পেনাল্টির ক্ষেত্রে ফাউলের ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়। যখন পেনাল্টি দিবে রেফারি, সেই পেনাল্টির সময় তাকে আরও অনেক কিছু চিন্তা করতে হয়, এবং সেটা অ্যাকচুয়ালি একটু মানে হার্শ ডিসিশন হতে হয়, মানে জোরে সোরে কোনো ট্যাকেল হইতে হবে, ওই সামান্য সফট টাচের জন্য আপনি পেনাল্টি পাবেন না। এবং এক্ষেত্রে সেটাই হয়েছে। আপনি যদি দেখেন মৌসালাকে একেবারেই প্রথম টাচ, তার আগে তো ফার্স্ট টাচ, অবভিয়াসলি ফার্স্ট টাচ একটা ব্যাপার, এবং ফার্স্ট কন্ট্যাক্ট ছিল বলে, যেটা হুলিয়ান আলভারেজ করছে। সেকেন্ড টাচ আনইনটেনশনালি তার বুটের সামান্য খোঁচা লাগছে, এবং মোসালার দ্যাট ওয়াজ আ ডাইভ। এটা মোসালা নিজেও জানে, এই কারণে সে কিন্তু আপিল করে নাই, বাকিরা আপিল করতেছে, আমরা করতেছি, তাই না? সো দ্যাট ওয়াজ নট আ ফাউল। কিন্তু তার ঠিক খানিক আগের আরেকটা ঘটনা যেটা নিয়ে কথা হচ্ছে, যে তাগলিয়াফিকানো কি তাদের ওই যে হামদি ফাতির জার্সি ধরে টেনে ফালায় দিছে ডি বক্সের মধ্যে, ওটাও পেনাল্টি হওয়া উচিত। ভাই, এক্ষেত্রে একটা জেনারেল রুল হচ্ছে, আপনি যদি কোনো অপোনেন্টের জার্সি ধরেন এবং সেটা যদি যথেষ্ট সময় ধরে টেনে ধরে রাখেন এবং তাকে বল নিতে যেতে বাধা দেন, গোলের ক্ষেত্রে বাধা তৈরি করেন, তাহলেই সেটা ফাউল হবে। এক্ষেত্রে ওটা একটা দ্যাট ওয়াজ আ জাস্ট র্যান্ডম সাটল টাচ, এবং যেটা তো আসলে গোলের কোনো পজিশনে ছিল না, এবং যেটা মনে হয় ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ধরে আবার সাথে সাথে ছেড়ে দিছে এবং সে পড়ে গেছে। এটার জন্য আসলে কখনোই পেনাল্টির মতো ডিসিশন এমনি হয় না।
ওকে, জ্ঞান বিতরণ শেষ। এইটুকু যদি বুঝেন এটা বোঝা ভালো। সামনে আরও ম্যাচ দেখবেন, ভিএআরটা আমাদের আরও বেশি করে আত্মস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যদি আমরা সুন্দর খেলা দেখতে চাই। শুধু আর্জেন্টিনা খেলার জন্যই না বা মিশরের খেলার জন্যই না, সামনে যে কোনো ম্যাচে যে কোনো সময় ভিএআর এরকম ইন্টারভেন করবে এবং তখনও এই ডিসিশনগুলো নিয়ে আমরা ফেসবুকে এসে উত্তপ্ত করব। কিন্তু যদি নিয়ম জানা থাকে তাহলে আর সেটা করবো না। ওকে, বাই বাই, টাটা।